السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من قبل يوم لا بيع ولا خلة ولا شفاعة. محترم মুসল্লিয়ান কিরাম, দিন দরুদ ইসলাম প্রিয় ভাইরা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসে এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাকের কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাখলুক পাঠাইছেন 18,000 মাখলুক। এই 18,000 মাখলুকের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের মূল কি? মানুষকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন, মূলে হচ্ছে মানুষকে ভাবার মতো শক্তি দিয়েছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে ভাবার শক্তি দিয়েছেন। মানুষ ভাবতে ভাবতে যেন মানুষের মতো মানুষ হতে পারে, ভাবতে ভাবতে যেন মানুষের মতো মানুষ হয়ে যেন কবরে যেতে পারে। আল্লাহ তাআলা জানোয়ারকে ভাবার শক্তি দেন না, মানুষকে ভাবার শক্তি দিয়েছেন। এই জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি ইয়াউমিন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। মাখলুক ভাবে না, মাখলুকের মাঝে যে মাখলুক ভাবে ওই মাখলুককে আল্লাহর কাছে দামি, ওই মাখলুকে শ্রেষ্ঠ। ও দোস্ত, আবার একটু চিন্তা করে দেখুন তো, আমি আপনি কতটুকু ভাবি। মহান রব্বে কারীম আমাদেরকে এত ক্ষমতা দিয়েছেন, চোখে পাওয়ার দিয়েছেন, হাতে পায়ে শক্তি দিয়েছেন। সারাদিন ঘুম থেকে উঠে সারাদিন আমি কতটুকু ভাবি, কি করি না করি, আল্লাহর কথা কতবার বলি, আল্লাহকে নিয়ে কতবার চিন্তা করি যে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিলেন। ও দোস্ত আহবাব, কত বড় নিমক হারাম। আল্লাহ আমাদেরকে অক্সিজেন দেওয়ার মতো এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সেকেন্ডে সেকেন্ডে আমরা অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেনের যে কি দাম! কোনো ব্যক্তিকে যদি লাইফ সাপোর্টে দেওয়া হয় আর যদি তার থেকে অক্সিজেন ছুটিয়ে নেওয়া হয়, তাহলে ওই মানুষটা পানির মাছ উপরে উঠাইলে যেমনিভাবে পানি না পাইলে লাফানোর শুরু করে, ঠিক মানুষটা অক্সিজেন না পাইলে এমন লাফালাফি শুরু করে যায়। ও দোস্ত আহবাব, তাহলে বুঝো, মহান রব্বে কারীম যদি কয়েক মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, আমার পৃথিবীর মানুষের কি পরিণতি হবে।
আল্লাহ দয়া করে অক্সিজেন বন্ধ করে নাই, আমাদেরকে অক্সিজেন দিয়ে রেখেছেন, চোখের পাওয়ার দিয়ে রেখেছেন, হাতে শক্তি পায়ে শক্তি দিয়েছেন। তাহলে মহান মালিকের কথা আমি কতটুকু ভাবি। ও দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদেরকে, আল্লাহু আকবার, সন্তান যখন প্রসব বেদনা উঠে আমার মায়েরা কেমন কষ্ট পায়, এর যে বেশি কষ্ট পায় জঙ্গলার পশু পাখিরা, গরু বেড়া বকরি দুম্বা ছাগল। আহারে দেখবেন এদেরও প্রসব ব্যথা হয়, সন্তান প্রসব হয়। আমার মায়ের যদি ব্যথা উঠে, আমার মাকে সহযোগিতা করার জন্য পড়োশিরা দাঁড়িয়ে যায়, মা বোন শাশুড়ি যারাই থাকে, কেউ এসে বলে আহারে তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। কেউ কাপড়টা বেঁধে দেয়, আল্লাহ আকবার, কেউ বলে আমাকে ধর। কিন্তু জঙ্গলার পশু গরু যখন বাচ্চা দেয়, কে গরুকে দেয় সান্ত্বনা দেয়? সান্ত্বনা দেওয়ার মতো কিন্তু কেউ থাকে না। কারণ কষ্টের সময় কেউ যদি সাথী হয় তাহলে কষ্ট কিন্তু অর্ধেক কমে যায়। কি বলেন, ঠিক কিনা? ও দোস্ত আহবাব, মানুষের বেলায় মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর ওই মাখলুক পশুর বেলায় কিন্তু সহযোগী কেউ থাকে না। ও দোস্ত, আমার মায়ের, আপনার মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পর্যন্ত রক্ত বন্ধ হয় না, আর গরু ছাগল ভেড়া বকরি এদের বাচ্চা প্রসবের পরে রক্ত আসে না। কারণটা কি একটু ভেবে দেখেছুনি? ভাবার তো সময় নাই, ভাবো না, ভাবলে কিন্তু ঠিকই পাওয়া যাইবা। ও দোস্ত আহবাব, যদি বলো আমি তো খাবারের জন্য ভাবি, পেটের জন্য ভাবি, আমি ফসল ফলাই, তাহলে বোঝা গেল পেটের জন্য কুকুর ভাবে, পেটের জন্য গাভীও ভাবে, চিন্তা করে খাবার কখন আসবে, খাবার দিলে চিবায়া সব খাবার মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। কুকুর খাবারের জন্য দৌড়ায়, আরে কুকুরে চিন্তা করে না এই খাবার খাওয়ার পরে আমার কি পরিণতি হবে, এই খাবারের দ্বারা আমার লাভ হবে না ক্ষতি হবে। ও দোস্ত আহবাব, আমিও খাবার চিন্তা করি, যা পাই তাই খেয়ে ফেলি, আমি কিন্তু চিন্তা করি না এই খাবারে আমার কি ক্ষতি হতে পারে। সুদ খাই, ঘুষ খাই, যা পাই তাই খাই, এই খাবার খাই আমি কোনো চিন্তা করি না। তাহলে কুকুরও চিন্তা করে না, আমিও চিন্তা করি না, তাহলে কুকুরের মাঝে আমার মাঝে ব্যবধান কি? এই জন্য আল্লাহ বলেন, ওই বান্দারা أنفقوا من قبل يوم لا بيع ولا خلة ولا شفاعة। ওই বান্দারা তোমরা ভাবো, খরচ করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, যেই দিন কোনো অদল বদল চলবে না, যেই দিন টাকার বিনিময়ে কোনো কাজ চলবে না। দুনিয়ায় টাকা দিয়ে মানুষ কিনা যায়,
টাকা দিয়ে বিচারক কিনা যায়, টাকা দিয়ে বিচার ঘুরিয়ে দেওয়া যায়, কিন্তু ওই দিন এ ধরনের কোনো সিস্টেম থাকবে না। ওই দিন আসার আগে ভাবো, যেদিন কোনো অদল বদল চলবে না, বেচা কিনা চলবে না, কিনা কাটা চলবে না। ওয়ালা খুল্লাত, ওই বান্দারেরা ওই দিন আসার আগে ভাবো। খুল্লা শব্দের একটা অর্থ হলো যেদিন তোমার কোনো বন্ধু, তোমার কোনো দোস্ত থাকবে না যে তোমার জন্য সুপারিশ করি, দায়িত্ব নিয়ে আল্লাহর কাছ থেকে তোমাকে ছুটায় নিবে। ওই দিন কোনো খুল্লা থাকবে না, কোনো দোস্ত থাকবে না, তোমার কোনো বন্ধু থাকবে না। খুল্লার আরেকটা অর্থ হলো স্বামী যদি স্ত্রীকে পছন্দ না করে, শরীয়ত মতে পৃথিবীর সবচাইতে ঘৃণিত জায়েজ হচ্ছে তালাক। 3 মাসে 3 তালাক দিবে। বিবি যদি তার স্বামীকে পছন্দ না করে, বিবি বলবে স্বামী রে, আমি তোমাকে পছন্দ করি না, তোমার কাছে আমি থাকবো না, 2 লক্ষ টাকার বিনিময়ে তুমি আমাকে খোলা করে দাও, আমাকে খালি করে দাও। স্বামীর কাছ থেকে খোলা নেওয়া। ওই দিন এমন কোনো সুযোগ থাকবে না যে আমার টাকার বিনিময়ে আমাকে খোলা করে দাও, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও, মিজানের পাল্লা ভারী করে দাও, ফুলসিরাতের ফুল বিস্তির আকারে পার করে দাও, জান্নাতে আমলনামা দাও। ওই দিন খোলার কোনো সিস্টেম থাকবে না। ওই দিন আসার আগে আগে তোমরা ভাবো। ওয়ালা শাফাআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারেরা ওই দিন আসার আগে আগে ভাবো, যেই দিন তোমার কোনো সুপারিশকারী থাকবে না। ওই দিন কোন দিন? মুফাসসিরিন কেরাম বলেন ওই দিন হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ভাববার, ভাবতে ভাবতে মানুষের মতো মানুষ হয়ে যেন কবরের যাত্রী হতে পারি এবং জান্নাতের মেহমান হতে পারি, সেই তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।